কথা বলবে। হ্যাঁ, কথা বলতে বলতে আছে, পরে ভয়েস ওভার দিয়ে দেবে এটা কেটে। এই মুহূর্তে আমরা রয়েছি লাভপুরের সতীপীঠ মা ফুল্লরার কাছে। মা ফুল্লরার এই হচ্ছে গ্রাউন্ড, যেখানে ভান্ডারা হয়, লোকজন আসে থাকে, বাস নিয়ে যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে আসে। আর এই হচ্ছে উপাসনা ভবন, যেখানে থাকার, রান্না করার, খাবার সুব্যবস্থা রয়েছে। এই মাঠের মধ্যেই ভান্ডারা হয়। আর ঠিক তার লাগোয়া হচ্ছে এই মায়ের মন্দির। এটা হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। এটা আপনারা আহমেদপুর থেকেও আসতে পারেন টোটো ভাড়া করে, 100-150 টাকা টোটো ভাড়া নেয়। আবার আপনারা যদি লোকালের মধ্যেও আসেন, লোকাল দিয়ে, তাহলে কাটোয়া হয়ে আসতে হবে। এই চারিদিকে এগুলো এরমভাবে সব ঘর তৈরি করা রয়েছে, শৌচাগার, এখানে ইট রয়েছে, মন্দির ডেভেলপমেন্টের জন্য আরও ঘরদোর হবে। এই এত তেঁতুল গাছ হওয়ার জন্য এখানে মায়ের ভোগে টকটা খুবই কমন। বেশ খোলামেলা জায়গা, দুদিন এখানে থেকে উপভোগ করার মতো। এই যে আমরা ট্রেনের আওয়াজ পাচ্ছি, লাভপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট। গতকালও পর্যন্ত এইখানে ভান্ডারা হয়ে গেছে, বাসে করে এসেছিলেন ওনারা। এখানে চেয়ার পেতে, ওই দিকেও উপাসনা ভবনের পেছন দিকটাতেও ভান্ডারার জন্য জায়গা করা রয়েছে। এই যে আরও সব দর্শনার্থীরা এসেছে। চলুন দাদাদের সাথে পরিচয় করে নিই। নমস্কার দাদা, জয় মা। আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া সালকিয়া থেকে এসেছি। হাওড়া শালকিয়া থেকে? এই এখন এলেন না কি? না না, আমরা এসেছি আপনার 16 তারিখে। 16 তারিখ হ্যাঁ, এসেছেন, এখন রয়েছেন 3 দিন রয়েছেন? 3 দিন রয়েছি। গতকাল আমাদের ভান্ডারা ছিলেন। আচ্ছা আচ্ছা। তো মানে এখানে কি আপনারা ভান্ডারা দিলেন, কিরম লাগলো, আপনাদের উপলব্ধি কেমন? খুব সুন্দর জায়গাও, পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশ তো দারুণ। আমরা মানে আপনারাও দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ। আশেপাশে মন্দিরের বাউন্ডারির মানে বাইরে প্রচুর প্রাইভেট লজ রয়েছে, সেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, আপনাদের কোনো অসুবিধাই হবে না। এবার গিয়ে ওই মন্দিরে ঢোকার সময় নিয়ে করবি। এই যে মায়ের মন্দির, আমরা দর্শন করাবো আপনাদের, অপেক্ষা করুন। এই যে মায়ের ভৈরব, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখুন। তুলসী মঞ্চ দেখেছেন আপনারা, কি সুন্দর পরিবেশটাই একটা আলাদা। আমরা অনেক মন্দিরে গেছি, কিন্তু এই পরিবেশ খুব সুন্দর পরিবেশ। ভোলে বাবা আছেন, ভোলে বাবা আছেন, ভোলে বাবা আছে। আমরা সামনে দিয়ে দেখাচ্ছি, এখানে যা মনস্কামনা কিছু এরা করতে পারেন। এটা শিবের মন্দিরটা দেখা। এইখানে এটা হচ্ছে ওই যে মায়ের মন্দির, আমরা সামনে থেকে দেখাবো। মায়ের মন্দিরে আপনাকে দেখাবো নিশ্চয়ই। এটা হচ্ছে একটা ঘাট, যে ঘাটটার নাম হচ্ছে আপনার ঋষিকেশ ঘাট। ঋষিকেশ ঘাট, এইখান থেকে জল নিয়ে মায়ের পুজো হয়। চান করা যাবে না, ও ঘাটের জল মাথায় দিয়ে হাঁটি হাঁটি করে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের দুপাশে রয়েছেন ভৈরব, দুপাশে রয়েছেন ভৈরব। এই ঘাটে লোকে স্নান করে বা স্নান করা নিষেধ, দেখা যাচ্ছে কোনো স্নান করা নিষেধ, আপনি বলবেন লোক স্নান করে। কি করছিল এটা? হ্যাঁ, শুধু ছবিটা দেখা, পরে ভয়েস ওভার অ্যাড করুন। কি সুন্দর পরিবেশ, দেখ কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। বর্ষাকালে পুরো পদ্ম ভর্তি থাকে।
কি সুন্দর পরিবেশ, এত সুন্দর। সকালবেলা মায়ের দর্শন, এই যে বাঁশ গাছ আছে, সব কিছুই খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর, আপনারা আসুন, সত্যি খুব ভালো লাগবে মায়ের কাছে। এই যে আমরা দর্শন করাবো মায়ের সতীপীঠের একটা 51টা যে সতীপীঠ আছে তার একটা পীঠ আমরা দেখাবো আপনাকে, আপনাদের সবাইকে দেখাবো। কি সুন্দর ঘাটটা দেখালাম। গতকাল আমাদের এখানে হোম হয়েছিল, গতকাল অমাবস্যা ছিল, মৌনী অমাবস্যা ছিল। এখানে এখানে বিভিন্ন লোক, বিভিন্ন যাদের আপনার মনস্কামনা থাকে মায়ের কাছে, তাদের এখানে সব হয়। সুন্দর জায়গা, আমি দেখাচ্ছি। এবং কোষ্ঠী পাথরে ভোলে বাবা দেখুন, মহাদেব, আপনাদেরকে দর্শন করাই, আপনাদেরকে দর্শন করালাম। এবার আমাদের সব থেকে বড় দিন, মাকে দেখাবো। আমাদের এখানে বলি হয়, আমরা মাকে দর্শন করাবো সকালবেলা। আমাদের মা, সবাই দর্শন করুন মাকে।